আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি যেই ছবিটি দেখালাম সেটা হলো মালকা বানু। নাম শুনেছেন? একটা গানের কথা বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন মালকা বানুটা কে। এটা বাংলাদেশ প্রতিদিনে কয়েকদিন আগে আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই মালকা বানুকে নিয়ে একটা লেখা লিখেছেন। এই মালকা বানু ছবি 1974 সালে প্রথম মুক্তি পায়। এটায় অভিনয় করেছিলেন শাবানা আপা আর হলো জাভেদ ভাই, আর পরিচালক ছিলেন শাবানা আপার ফাদার পিতা ফয়েজ চৌধুরী। একমাত্র একজন পরিচালকের মেয়ে নায়িকা হয়েছেন, সুপারহিট হয়েছেন, সে হলো শাবানা আপা। তার আব্বা ফয়েজ চৌধুরী মালকা বানু সহ কয়েকটা ছবি পরিচালনা করেছিলেন এবং মালকা বানু ছবি ওই সময় সুপার ডুপার হিট হয়ে যায়। এরপরে 1991 সালে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইলিয়াস কাঞ্চন ভাই এবং চম্পা আপু ছবিটা আবার রিমেক ছবিতে অভিনয় করেন। এটার পরিচালক ছিলেন কামারুজ্জামান, মানে আমাদের শ্রদ্ধেয় কামারুজ্জামান ভাই। তো এখানে আলাউদ্দিন মজিদ ভাই লিখেছেন, মালকা বানু ও মনু মিয়ার প্রেমের উপাখ্যানে কোনো ট্র্যাজিক পরিণতি বা তোলপাড় করা হৃদয়বাহিক নেই, মানে খুব প্রেম কাহিনী নেই এটা নিয়ে। তবু চট্টগ্রামের এই কাহিনী নিয়ে রচিত হয়েছে লোকগান, পালা, পুঁথি, এমনকি চলচ্চিত্রও। 1974 সালের 15 নভেম্বর মুক্তি পায় ফয়েজ চৌধুরী পরিচালিত শাবানা ও জাভেদ অভিনীত সাদা কালা চলচ্চিত্র মালকা বানু। সুপারহিট এই চলচ্চিত্রের পুনর্নির্মাণ হয় 1991 সালে। চলচ্চিত্রের নাম রঙিন মালকা বানু। কামারুজ্জামান পরিচালিত এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। এই চলচ্চিত্রটিও ব্যবসা সফল হয়েছিল। কে ছিলেন এই মালকা বানু মনু মিয়া? এমন সাদামাটা প্রেম কাহিনী কেনই বা যুগ যুগ ধরে এখনো মানুষের মুখে মুখে ফিরছে? গবেষক শামসুল আরেফিনের মতে মনু মিয়া ও মালকা বানুর কাহিনী টিকে থাকার পেছনে রয়েছে এই ঘটনাকে উপজীব্য করে রচিত গীত ও পালা। চট্টগ্রামে যুগ যুগ ধরে বিয়ের অনুষ্ঠানে নারীরা মালকার গীত গেয়ে শোনান। এ নিয়ে মানুষের আগ্রহ জাগে মালকা বানু ও মনু মিয়ার প্রেম কাহিনী নিয়ে। আসলে তাদের মধ্যে কোনো প্রেম ছিল না। মনু মিয়া কেবলই লোককাহিনীর চরিত্র ছিলেন না, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ষোলকাটা গ্রামে এখনও তার নির্মিত মসজিদ রয়েছে, আর মালকা বানুর স্মৃতিচিহ্ন রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে। এখানে রয়েছে মালকা বানুর মসজিদ ও দিঘি। প্রচলিত নানা কাহিনী ঘেঁটে জানা যায় মালকা বানু ছিলেন মনু মিয়ার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী খোরশা বানুর কোনো সন্তান ছিল না। বালিকা মালকা ফিরিয়ে দিয়েছিলেন মনু মিয়াকে, নদীতে নৌকায় চড়ে উনি শ্বশুর বাড়ি যাবেন না। মানে যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন তখন উনি রাজি হলেন না, কারণ নদী পার হবেন না। কি নদী? শঙ্খ নদী, মানে শঙ্খ নদ। এই যেহেতু তিনি এই নদটা পার হবেন না, মানে পানি পথে তিনি শ্বশুর বাড়ি যাবেন না, তাই মনু মিয়াও সিদ্ধান্ত নিলেন প্রমত্ত শঙ্খে বাঁধ দিয়ে তিনি মালকার মন রাখবেন। মানে তখন নদী ছিল প্রমত্তা, অনেক বড় এবং খুব জোয়ার ছিল, স্রোত ছিল। তো সেই নদীতে এই জমিদার একটা বাঁধ নির্মাণ করেন। কেন? বিয়ে করে মালকাকে তার বাড়ি নিতে হবে না, সেজন্য। যেই কথা সেই কাজ, শঙ্খে বাঁধ দিয়ে মনু মিয়া তার বালিকা বধূকে নিয়ে গেলেন শঙ্খের অপর পারে আনোয়ারায়, মানে আনোয়ারা উপজেলায়। মানে চট্টগ্রামের ঘটনা যেহেতু, এই জন্য আনোয়ারা উপজেলা। এর আগে অনুষ্ঠিত হলো এর জাঁকজমকপূর্ণ বিয়ে। হীরা জহরত মণিমুক্তা দিয়ে সাজানো হলো মালকা বানুকে। রচিত হলো বহু গান ও পালা। এর মধ্যে মালকা বানুর দেশের বিয়ার বাদ্য আল্লাহ বাজেরে গানটি এখনো লোকের মুখে মুখে ফেরে। তবে মালকা ও মনু মিয়ার দাম্পত্য জীবন সুখী হয়নি।
সেই ঘরেও জন্মায়নি কোনো সন্তান। জমিদার মনু মিয়ার মৃত্যুর পর মালকা বানু তার বাবার বাড়ি চলে আসেন। সেখানেই থাকেন আমৃত্যু। চট্টগ্রামের সেই মালকা বানু আর মনু মিয়ার জীবন, বাস্তব জীবন নিয়ে যাই ঘটুক না কেন, তাদের প্রেম কাহিনী এখনো মানুষের মুখে মুখে। তো এই যুগের যে ছেলেমেয়েরা আছো, তোমরা তো নিশ্চয়ই এই ঘটনাটা জানো না বা সিনেমা দেখোনি, কারণ অনেক আগের ঘটনা, অনেক আগের সিনেমা। শেষে যেই ছবিটি তৈরি হয়েছে সেটাও 91 সালে, মানে এখন থেকে আরো 36 বছর আগের ঘটনা, দেখারও কথা না। আর আমরা যারা সেই আমলের মানুষ, আমরা কিন্তু আমাদের গ্রামে প্রতিটা বিয়েতেই মাইক বাজানো হতো। হ্যাঁ, ছেলের বাড়িতে মাইক বাজানো হতো, মেয়ে বাড়িতে মাইক বাজানো হতো, এবং মাইকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গান বাজানো হতো। যেমন সকালের দিকে জারি গান বাজানো হতো, দুপুরে বিয়ের গান বাজানো হতো, আর অন্যান্য সময়ে সিনেমার গান, হিন্দি গান ইত্যাদি ইত্যাদি গান বাজানো হতো। তো এই গানটি আমরাও মাইকেই শুনেছি। আমি দুই লাইন গেয়ে শোনাচ্ছি, তাহলে হয়তো তোমাদের মনে পড়তে পারে। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে, মনু মিয়ার দেশে রে, বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। শুনছ গানটা? নিশ্চয়ই শুনেছ, বা অনেকে শোনোনি। তো এই গান নিয়েই, এই গান মানুষের মুখে মুখে কিন্তু এখনো আছে, মানে যারা একটু বয়স হয়েছে তাদের মুখে মুখে আছে। যাক, মনু মিয়া মালকা বানুর দাম্পত্য জীবন সুখী হয়নি, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের বেহেশতে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।